ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে প্রথম দিন থেকে আমি যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, কলকাতায় থেকে এই আন্দোলনে অংশগ্রহণ করার আমি সুযোগ পেয়েছিলাম। 14ই আগস্ট মধ্যরাত্রে ঠিক স্বাধীনতার ভোর আসার সময় আরজি করে যখন সারা কলকাতা জুড়ে সারা বাংলা জুড়ে যখন রাত দখলের একটা ডাক দেওয়া হয়েছিল, সেই সময় আরজি কর মেডিকেল কলেজের সামনে সেই সময় আমি এবং বাকিরা সেখানে উপস্থিত ছিলাম। সেই সময় যখন একটা মব, এইদিকে যদি শ্যামবাজার হয় এদিকে বেলগাছিয়া দিক থেকে একটা মব এসে যেই সময় ভাঙচুর করতে শুরু করে, তাদের একটাই উদ্দেশ্য ছিল থার্ড ফ্লোরে সেমিনার রুম ভাঙচুর করা, যেখানে তিলোত্তমার উপর অত্যাচার করা হয়েছিল। কিন্তু তারা এতটাই গর্দভ ছিল, তার 3 তলা ইএনটি ভেঙে চলে আসে। যখন এই ভাঙচুরটা চলছে, ওখানে সবসময় পুলিশ ছিল, পুলিশ সেই সময় চলে যায় এবং যখন সমস্ত অপারেশন শেষ, সেই সময় পুলিশ বাইরে যারা আন্দোলন করছিল তাদের উপর লাঠিচার্জ করে, তাদের উপর কাঁদানে গ্যাসের শেষ ঘটায়। কাঁদানে গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস যেটা যদি আপনাদের কারো আমাদের কারো নাকে যায়, আপনার মাথা ধরবে, নাক এবং মুখ থেকে গল গল করে রক্ত বেরোবে, যেটা আমার সহ বাকিদের সেখানে হয়েছিল। আমরা প্রতিটা সময় আমরা রাস্তায় নেমেছি। সেই দিন থেকে আন্দোলনে আমি দেখেছি একটা 2.5 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা প্রত্যেকে এই আন্দোলনে সামিল হয়েছে। এখানে আমাদের দেশে 2.5 বছরের ছোট শিশু হোক বা 80 বছরের বৃদ্ধা, কেউই অত্যাচারের হাত থেকে যখন নিস্তার পায় না, তখন একদম আবাল বৃদ্ধ বনিতা তারা প্রতিবাদে নেমেছে এবং এই রাস্তায় থেকে আমরা আমাদের বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নেব। এবং সেক্ষেত্রে যখন আমরা প্রশ্ন তুলছিলাম প্রথম দিকে আমাদের মধ্যে অনেককে তাদেরকে পুলিশ লালবাজারে তলব করছিল, বিভিন্ন জায়গায় তলব করে জিজ্ঞাসাবাদ করে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছিল। প্রশ্ন করার অধিকারটা আমরা ছাড়বো না। সোনালিদি আছেন কিনা জানি না, যখন আমাদের সংস্কৃত পড়ানো হতো তখন বলা হতো পুঁথিগত বিদ্যা পরহস্তগত ধনম কার্যকালে সমুৎপন্নে ন বিদ্যা ন তৎক্ষণম। আমাদের পুঁথিগত বিদ্যার থেকেও বড় যে আমরা সেখান থেকে কি শিখছি। প্রশ্ন আমাদের করতে হবে যাদের কাছে আমরা জাস্টিস চাইছি। উই ওয়ান্ট জাস্টিস ফর হুম? আমরা সাধারণ জনগণ, আমরা নির্বাচন করি সরকারকে এই গণতান্ত্রিক দেশে। আমরা প্রশ্নটা শাসকের কাছেই রাখবো এবং এই শাসকের কাছে প্রশ্ন রাখার জন্য যখন ইংরেজরা ছিল সেই সময় আক্রমণ নেমেছে এবং এখনো আক্রমণ নামছে, কিন্তু আমাদের তার ফলে কি গলার স্বর কি আমাদের কমবে? গলার স্বর কি কমবে আমাদের? কখনোই আমাদের গলার স্বর কমবে না। তাই আগেও যেমন আজকে যে হোক কলরব যাদবপুরে যে আন্দোলন হয়েছিল তার 10 বছর, 1 বছর আগে যাদবপুরে স্বপ্নদ্বীপের মতো একজনকে র্যাগিং করে খুন করে দেওয়া হয়েছিল। যারা এখানে অনেকে আছে যারা সক্রিয়ভাবে রাজনৈতিক সংগঠনকে সমর্থন করে, কেউ করে না, কিন্তু এই দেশটা সবার। কথা বলার জন্য, ন্যায্য কথা বলার জন্য যদি বলা হয় আমরা রাজনীতি করছি, তবে অবশ্যই এই ন্যায্য কথা বলার রাজনীতি আমরা করছি। এই রাজনীতি থেকে, এই কথা বলার জায়গা থেকে আমরা করব না। তাই আজকে স্লোগান উঠছে আরজি করের পাশে গর্জে উঠেছে দেশ। আজকে আরজি করের পাশে গর্জে উঠছে দেশ। যে জুনিয়র ডাক্তাররা তারা দীর্ঘদিন অবস্থান করছে, কখনো তারা লালবাজারের সামনে, কখনো তারা স্বাস্থ্য ভবনের সামনে, আজকে তারা কালীঘাটে গিয়ে তার ন্যায্য দাবির লড়াইকে তারা ছিনিয়ে নিতে গেছে। তারা দাবি করছে যে স্বাস্থ্যমন্ত্রী, তার তো দায় নিতে হবে। যেখানে আমরা স্কুলে সবচেয়ে নিরাপদ থাকি, যখন আমরা স্কুলে যেতাম, যখন বিভিন্ন লাল চোখ আমাদের দিকে, এখানে মেয়েদের দিকে যখন তাকিয়ে থাকতো, বাবা মার এটাতে নিশ্চিত হতো স্কুলে গেছে, তারা নিরাপদে আছে। মা তুই হসপিটালে পৌঁছেছিস তো, ঠিক আছে, এবার তুই নিরাপদে থাকবি। স্বপ্নদ্বীপের মাও হয়তো বলেছিল হোস্টেলে ঢুকে গেছিস তো, এইবার তাহলে তুই নিরাপদে থাকবি। কিন্তু যেখানে আমাদের নিরাপত্তা থাকার কথা সেখানে আমরা নিরাপদে আমরা নেই। আমরা কাকে এর জন্য প্রশ্ন করব? আমাদের সমাজ বন্ধু আমরা ছোটবেলায় পড়েছি, যার নিরাপত্তা দেয় পুলিশ। সেই পুলিশের যে সিপি বিনীত গোয়েল, তাকে প্রশ্ন করব, পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করব, স্বাস্থ্যমন্ত্রীকে প্রশ্ন করব। তাই তাদেরকে প্রশ্ন করার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে, ওখানে আরজি করে ডাক্তাররা, আমি বারবার বলছি, যারা ওখানে আন্দোলন করছে আরজি করে ডাক্তাররা,
তাদের সহকর্মী সরাসরিভাবে নিহত হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের। এই পুলিশ বলেছিল যে তাদেরকে সুইসাইড করা হয়েছে, সেই মেয়েটি নাকি সুইসাইড করেছে। তাদেরকে যদি সুইসাইড করে বলে চালানো হয়, ধর্ষণ হচ্ছে ওভারনাইট, আর পুলিশ বলছে সুইসাইড। আমরা তো প্রশ্ন করব, আমরা তো মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমরা তো এই প্রশ্নটা রাখবো। তাই বিভিন্ন জায়গায় এটা স্লোগান উঠছে, আরজিকরের পাশে গর্জে উঠেছে দেশ, আরজিকরের পাশে গর্জে উঠেছে দেশ। এমন ভাবেই পাল্টানো অভ্যেস। নিরাপত্তা যদি না দিতে পারো মহিলা মুখ্যমন্ত্রী, এক্ষুনি গদি ছাড়ো, এক্ষুনি গদি ছাড়ো। আমাদের লড়াই বিভিন্ন ভাবে আমাদের ভাগ করে দেওয়ার চেষ্টা হবে, সেই ভাগ করার চেষ্টার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব। কখনো যখন আমরা আন্দোলনে নামবো তখন আমাদেরকে নারী পুরুষে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কখনো তৃতীয় লিঙ্গের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা লিঙ্গ বিদ্বেষের বিরুদ্ধে লড়াইটা করছি, আমরা এই রেপ কালচারের বিরুদ্ধে লড়াইটা করছি। এই লড়াইটাতে আমরা একসাথে যাব। যখন আমরা এখান থেকে ফিরবো বিভিন্ন জনকে বলতে পারে ও তো অমুক মেয়েকে সেই করেছে, সে তো তমুক মেয়েকে সেই করেছে।